প্রিয় শিক্ষার্থী 13 নম্বর গুণ করো। 4 নম্বরে দেখো 1 মাইনাস বি স্কোয়ার বাই 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই বি প্লাস বি স্কোয়ার এবং 1 প্লাস আবার 1 মাইনাস এক্স বাই এক্স। তাহলে এটাকে আমাকে গুণ করতে বলা ছিল। দেখো এখানে আমি গুণ চিহ্ন দিয়ে দিয়ে তুলেছি। তাহলে এই প্রথমে দেখো এই উপরে এটাকে এ স্কোয়ার বানাবো, এটাকে বি স্কোয়ার বানাবো। তাহলে একের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে দেখো 1 প্লাস এক্স যা ছিল তাই। তাহলে দেখো একের স্কোয়ার করলে 1 হয়, বি স্কোয়ার গুণ চিহ্ন দিব। এটাকেও একের স্কোয়ার করব মাইনাস এক্স স্কোয়ার করবো। তাহলে এটা স্কোয়ার, এটা বি স্কোয়ার, আর নিচে দেখো এখানে বি আছে, এখানে বি স্কোয়ার। তাহলে বি কমন নিয়ে নিব। তাহলে বি কমন নিলে এখানে দেখো 1 থাকবে প্লাস এখানে 2টা ছিল, একটা নিয়ে নিছি, তাহলে একটা থাকবে গুণন এখানে দেখো 1 প্লাস এইটা ছিল। তাহলে এখন এখানে আমি লসাগু করব এক্স নিচে। তাহলে দেখো এখানে মনে মনে এর নিচে 1 আছে, 1 দ্বারা এক্সকে ভাগ দিলে এক্স হয়, আর সেই এক্স দ্বারা 1কে গুণ দিলে এক্স হয়, প্লাস এই এক্সের সঙ্গে এক্স কাটা, তাহলে 1 থাকলে 1 দ্বারা এই দুইটাকে গুণ দিলে এই দুইটাই হয় 1 মাইনাস এক্স। এন দেখো নিচে যা ছিল তাই 1 প্লাস এক্স, না দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ভাঙাবো। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এখানে আমি এ বি উচ্চারণ করলাম, কারণ এ মানে এখানে 1 ছিল আর বি মানে কিন্তু বি ছিল। গুণ চিহ্ন দেব। না দেখো এখানেও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ মানে 1 আর বি মানে এক্স, এটা যা ছিল তাই, বি ইন্টু 1 প্লাস বি। আর এখানে দেখো এ এক্সের সঙ্গে এক্স কাটা যাবে, তাহলে থাকবে উপরে 1 আর নিচে এক্স। তাহলে দেখো এটার সঙ্গে এটা কাটা, এটার সঙ্গে এটা কাটা, তাহলে দেখো উপরে থাকবে এইটা আর এইটা, তাহলে 1 মাইনাস বি ইন্টু 1 মাইনাস এক্স, আর নিচে দেখো এই বি আর এই যে এক্স, তাহলে বি এক্স। তাহলে এটা আনসার। 13-6 নম্বরে এই 3টা দেওয়া ছিল। দেখো এটা আদর্শ আকার, এটা আদর্শ আকার, এই দুইটা সূত্র পড়বে। তাহলে আদর্শ আকারকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে কী করতে হয়, মিডিল টার্ম করতে হয়, যে মাঝখানটাকে ভাঙাতে হয়। এখানে কত আছে, 2 আছে। তাহলে 2কে এমনভাবে ভাঙাবো যাতে আমার মাঝখানে 3 মিলে। তাহলে 2কে 2 দ্বারা ভাগ দিলে 1 হয়। তাহলে এই 2 আর 1 যোগ করলে কিন্তু 3। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2। দেখো একই জাতীয় জিনিস কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে দেখো মাইনাস 2x আর মাইনাস এক্স, তাহলে মাইনাস 3x, আর এই 2 যা ছিল তাই। নিচেও একই কাজ করব, এক্স স্কোয়ার, এখানে দেখো 3 ছিল, তাহলে 3 যদি আমি লসাগু করি, তাহলে 3কে যদি আমি 3 দ্বারা ভাগ দিই 1 হয়। এই 3 আর 1 কিন্তু 4 হয়। তাহলে মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3। দেখো মাঝখানেরটাকে ভাঙানোকেই কিন্তু মিডিল টার্ম বলা হয়। দেখো এই দ্বিতীয় অংশে যাব, এক্স স্কোয়ার এনে 7x আছে, তাহলে 12কে আমি এমনভাবে ভাঙাবো যাতে 7 হয়। তাহলে 3 দ্বারা দিলে 4 হয়, 3 4 12। তাহলে দেখো এই 3 এবং 4 যোগ করে, তাহলে একই রকম করে দিব, 4x মাইনাস 3x, একই রকম চিহ্ন দিলাম, প্লাস 12। দেখো এটাকে এ স্কোয়ার মাইনাস এটাকে বি স্কোয়ার, বি মানে এখানে 4 ধরলাম তার স্কোয়ার, আবার নিচে এ স্কোয়ার মাইনাস বি মানে এখানে 3 ধরবো তার স্কোয়ার। তাহলে 3-এর স্কোয়ার 9, 4-এর স্কোয়ার 16। দেখো এই যে এই 4টা আমি এখানে করেছি, এগুলো কিন্তু তোমরা করবা না, এগুলো তোমাদের বোঝানোর জন্য আমি এখানে করলাম। এখন দেখো উপরে এই প্রথম দুইটাতে কি কমন যায়, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে এক্স কমন যায়। তাহলে এখানে 2টা এক্স ছিল, তাহলে একটা নিয়ে নিছি, একটা থাকলো এখানে দেখো মাইনাস এই এক্স নিয়ে নিছিলাম, তাহলে এখানে থাকলো 2। না দেখো মাঝখানে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন। দেখো এখানে আমাদের কাজের সুবিধার্থে এখানে আগে এই এক্স মাইনাস 2 লিখব। তাহলে এখন দেখো এখানে এক্স মানে 1x, তাহলে এখানে যদি আমি 1 নিয়ে নিই, তাহলে এটার সঙ্গে এটা গুণ দিলে এটা হয়, আর এই দেখো 2কে 2, আর এই মাইনাসে মাইনাসে প্লাস। নিচে একইভাবে এক্স কমন নিলে এক্স মাইনাস 3,
মাইনাস আবার এক্স মাইনাস 3 নিয়ে নিলাম, তাহলে এখানে 1 যদি নিই তাহলে এটা মিলে যাবে। এখানে দেখো 5x ছিল, এটাকে আমি যদি এই 6কে যদি আমি 2 দ্বারা ভাঙাই তাহলে 3 হয়, তাহলে 2 আর 3 কিন্তু হবে এখানে। তাহলে এটা দিব 3x, এটা মাইনাস 2x। দেখো এখানে ভুল হয়ে গেছিল, তাহলে এখানে 3x নেব, এখানে 2x নেব। তাহলে এখন দেখো এখানে যদি আমি x কমন নিই, এখানে থাকবে 3, এখানে দেখো মাইনাস চিহ্ন ছিল, তাহলে মাইনাস দিব। আর দেখো আগে x মাইনাস 3 নিব, আর এখানে কি নিলে এটা মিলবে, দেখো 2 যদি নিই তাহলে মিলবে। এই যে দেখো 2 কে 2x, আর দেখো এই মাইনাসে মাইনাসে প্লাস, আর এই 3 দুগুণে 6। আর নিচে দেখো x যদি কমন নেই এখানে, তাহলে কি হবে, x মাইনাস 4 মাইনাস আবার x মাইনাস আগে 4 নিয়ে নেব, তাহলে এখানে 3x মেলানোর জন্য 3 দিয়ে দিলাম, গুণন না। দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে a মানে x ছিল আর b মানে 4 ছিল। আবার নিচে a প্লাস b ইন্টু a মাইনাস b, নিচেরটাতে a মানে x ছিল আর b মানে কিন্তু 3 ছিল। এখন দেখো এখানে a মাইনাসের বামে আর ডানে কমন কি আছে, x মাইনাস 2, তাহলে x মাইনাস 2 একবার লিখে দিলাম। আর বাকি কে থাকলো, এই যে x আর এই যে মাইনাস 1, তাহলে x মাইনাস 1 থাকলো। এখানে দেখো x মাইনাস 3 এখানেও ছিল নিয়ে নিলাম একবার, আবার বাকি থাকলো x মাইনাস 1, তাহলে x মাইনাস 1। এখন দেখো এখানে x মাইনাস 3, এখানেও x মাইনাস 3, তাহলে x মাইনাস 3 একবার নেব, আর থাকলো x মাইনাস 2। এখানে কিন্তু এটা x মাইনাস 3 আর এটা মাইনাস 2। এন্ড দেখো এখানে আবার দেখো x মাইনাস 4, এখানেও x মাইনাস, তাহলে x মাইনাস 4 একবার নিয়ে নেব, আর বাকি থাকবে x মাইনাস 3। তাহলে দেখো এই যে x মাইনাস 3 গুণন এখানে যা ছিল তাই, x প্লাস 4 x মাইনাস 4, আর নিচে x প্লাস 3 আর x মাইনাস 3। এন্ড এখানে দেখো সবগুলো উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে, এখন আমি কাটাকাটি করতে পারবো। তাহলে দেখো x মাইনাস 1 এর সঙ্গে x মাইনাস 1 কাটা, উপরে হলো x মাইনাস 3 এর সঙ্গে x মাইনাস 3 কাটা, এখানে x মাইনাস 4 এর সঙ্গে x মাইনাস 4 কাটা, তাহলে উপরে থাকলো দেখো x মাইনাস 2 x মাইনাস 2 x প্লাস 4, তাহলে এটা আর এটা মিলাই হোল স্কয়ার লিখতে পারবো, x মাইনাস 2 হোল স্কয়ার লিখবো, আর এটা যা ছিল তাই x প্লাস 4। আর নিচে দেখো এখানে x মাইনাস 3, এখানে x মাইনাস 3, তাহলে x মাইনাস 3 হোল স্কয়ার লিখতে পারবো, আর এই যে x প্লাস 3, তাহলে এটাই অ্যান্সার। আশা করি অঙ্ক দুইটা বুঝতে পারছো, আর যদি না বুঝতে পারো দ্বিতীয়বার দেখো, আর বুঝতে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এই অঙ্কগুলোর জন্য নিজস্ব নোট খাতা তৈরি করবা, যেখানে এই অঙ্কগুলো তুলে রাখবা, তাহলে বারে বারে মোবাইলে বা ভিডিওতে তোমাদের দেখতে হবে না। ধন্যবাদ।